بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ثم أما بعد. 3 سور قصيرة من سور القرآن الكريم كان رسول الله صلى الله عليه وسلم لا يدعها في دبر كل صلاة. بعد كل صلاة يقرأ هذه السور 3 بعد الفجر وبعد المغرب يعيدها 3 مرات، وبعد الظهر وبعد العصر وبعد العشاء يقرأها من مرة واحدة. وكان يقرأها صلى الله عليه وسلم حين يصبح وحين يمسي. বলছেন যে 3টি গুরুত্বপূর্ণ সূরা আছে যেগুলি প্রতি নামাজের পরে, বিশেষ করে ফজর, মাগরিব এবং আসরের সময় পড়লে অনেক ফজিলত রয়েছে। আমাদের পড়লে অনেক ফজিলত এবং সওয়াব। وهي سورة الإخلاص قل هو الله أحد، وسورة الفلق قل أعوذ برب الفلق، وسورة الناس قل أعوذ برب الناس. هذه ال3 هي كالحصن للمسلم، إذا حافظ عليها هي كالسياج، ما يضره بإذن الله شيء، لا من سحر لا من عين لا من حسد. هذه السور ال3 حافظة تحفظ المسلم. সম্মানিত মেহমান বলছেন যে সেই সূরা 3টি হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস। এই 3টি সূরা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চতুর্পাশ থেকে একটা বেষ্টনী তৈরি হয়ে যায়, একটা দুর্গ তৈরি হয়ে যায় তার চতুর্পাশে, যে কোনো রকমের অনিষ্ট থেকে, যে কোনো কিছু অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। قل هو الله أحد سورة الإخلاص. قل هو الله أحد سورة الإخلاص تعدل ثلث القرآن. القرآن 30 جزءا. سورة الإخلاص إذا قرأتها لك أجر 10 أجزاء، ثلث القرآن. يعني من يقرأ سورة الإخلاص 3 مرات هو أجر من قرأ القرآن كاملا. قال صلى الله عليه وسلم سورة الإخلاص تعدل ثلث القرآن. সম্মানিত মেহমান বলছেন যে সূরাতুল ইখলাস তা'দিলু থুলুসুল কুরআন, তা'দিলু থুলুসুল কুরআন, অর্থাৎ সূরা ইখলাস যদি কেউ পড়ে তাহলে এটা কোরআনের 1/3 পড়ার সমান। সুবহানাল্লাহ। আর যদি কেউ অর্থাৎ 10 পারা সমান, যদি কেউ একবার সূরা ইখলাস তিলাওয়াত করে 10 পারা পড়লে, তিলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার সূরা ইখলাস তিলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একইভাবে যদি 3 বার কেউ সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ কোরআন একবার তিলাওয়াত করার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। الله تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. فضلها تعدل ثلث القرآن لأنها احتوت على كمال التوحيد لله سبحانه جل في علاه. সূরাতুল ইখলাস পড়লে এত ফজিলত কেন? এত কোরআন পড়া বা একবার পাঠ করলে 1/3 কোরআন পড়ার সওয়াব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, এটার কারণ হলো সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পরিপূর্ণ পরিচয় রয়েছে। তাওহীদের পরিপূর্ণ, একত্ববাদের পরিপূর্ণ পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এই সূরাতুল ইখলাসে। كان بعض الصحابة، أحد الصحابة كان يقرأ قل هو الله أحد دائما حتى لو قرأ السورة الثانية في الصلاة يختم قل هو الله أحد. فلما سئل عن ذلك قال إني أحبها، يعني أنا أحب هذه السورة. فذكر ذلك للنبي صلى الله عليه وسلم
قال يا رسول الله فلان يقرأ قل هو الله أحد في كل ركعة، حتى لو قرأ من غيرها من القرآن يختم بقل هو الله أحد. ولما سألنا قال إني أحبها، فقال صلى الله عليه وسلم أخبروه أن الله يحبه. সম্মানিত মেহমান বলছেন যে একজন সাহাবাদের মধ্যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা ইখলাসকে এত পছন্দ করতেন যে প্রতি রাকাতে উনি সূরা ইখলাস পড়তেন। ইভেন যদি অন্য কোনো রাকাতে অন্য কোনো সূরা পড়তো কিন্তু শেষ রাকাতে সূরা ইখলাস পড়তো, কোনো নামাজে সূরা ইখলাস দিয়ে শেষ করতো। তো এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন আর সাহাবী যে উনি সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো তুমি সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করো কেন? তাই ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসকে পছন্দ করি। সুবহানাল্লাহ, দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসে, পছন্দ করে। সুবহানাল্লাহ। আপনার দুই রাকাত নামাজ ধরেন কথা মাঝে 3 রাকাত নামাজ, সূরা ফাতিহার পরে 2টা সূরা, কিন্তু সূরা ফাতিহার পরে 2টাই যদি সূরা ইখলাস পড়ে নামাজ হবে? নামাজ হয়ে যাবে। وسأل يعني إذا في ركعتين مثلا ركعتين إذا واحد يصلي صلاة بسورة واحدة هل يجوز؟ সূরা ফাতিহার পরে قرأ النبي صلى الله عليه وسلم في سورة صلاة الفجر إذا زلزلت في الركعتين، في الأولى إذا زلزلت الأرض زلزالها، وفي الثانية إذا زلزلت الأرض زلزالها، ما في بأس. ما في مشكلة. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে প্রথম রাকাতে জিলজাল পড়ছে, দ্বিতীয় রাকাতে জিলজাল পড়ছে। وهذه السورة سورة الإخلاص وأنت في طريقك وأنت في سيارة وأنت راكب وأنت في الحافلة اقرأ قل هو الله أحد، ما تأخذ منك ثواني وأجرها عظيم ثلث القرآن. বলতেছেন উনি যে আপনি গাড়িতে হন, বাড়িতে হন, যে কোনো জায়গায় গাড়ি চালাচ্ছেন, আপনি সূরা ইখলাস তিলাওয়াত করেন, অল্প কয়েক সেকেন্ড, কয়েক সামান্য সময় নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য একটি সূরার বিনিময়ে সামান্য একটু সময় আপনি ত্যাগ করবেন, একটু সূরা ইখলাস তিলাওয়াত করবেন, আপনার 1/3 কোরআন তিলাওয়াত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। قال الله تعالى قل هو الله أحد، أي يا محمد قل هو الله أحد. الكفار أتوا إلى النبي صلى الله عليه وسلم يسألوه من هذا الذي تعبده في السماء؟ من هو؟ من أي قبيلة؟ من أي شيء مصنوع؟ من أي؟ قال الله يا محمد قل لهم قل هو الله أحد، يعني الله واحد أحد، ليس قبله شيء وليس بعده شيء وليس فوقه شيء وليس دونه شيء. সুবহানাল্লাহ। আপনি হাদিস পেশ করতেছেন যে এই জমি মানে কার বা এই আসমান কার, আমরা যে ইবাদত করি বা তোমরা যে ইবাদত করো কার ইবাদত করে? তো আল্লাহ সুবহানাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন ওদেরকে যে আল্লাহ হুয়া কুল, আপনি বলে দিন হুয়া আল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। এই আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি, তিনার আগে কেউ নাই, তিনার পরে কেউ নাই, তিনার উপরে কেউ নাই, নিচে কেউ নেই, না মানে তার আগে পরে পিছনে কেউ নাই, তিনি এক এবং অদ্বিতীয়। الله الصمد. الصمد هو الذي يحتاج إليه جميع الخلق، إنس جن بهائم طيور أسماك، كل الخلق يحتاجون إليه، هم مفتقرون إليه وهو غني عنهم. الله الصمد. আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নাই। প্রশ্ন জিজ্ঞেলে জিজ্ঞাইতে পারেন। এটাকে বলা হয় বেনিয়াস। ইমাম সাহেব বলেন। আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নাই। কিন্তু পৃথিবীতে যা কিছু আছে, মানুষ, জিন, জীবজন্তু, মাখলুকাত সব আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নাই। لم يلد ولم يولد، أي ليس له والد، ليس له أب وليس له ولد، سبحانه جل في علاه. লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো থেকে জন্ম নেই, অর্থাৎ তার সন্তানও নেই, তার বাবাও নেই।
তিনি কোনো সব কিছু থেকে তিনি পবিত্র, পবিত্র, সন্তানও নাই, তার বাবাও নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনিও কারো থেকে জন্ম হন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ولهذا الله سبحانه وتعالى لما اتهم النصارى أن المسيح ابن الله، الله سبحانه جل في علاه قال: وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض. سبحانه أي تنزيها له، ما كان له ولد. وقالت اليهود عزير ابن الله، وقالت النصارى المسيح ابن الله، ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا قاتلهم الله أنى يؤفكون، أي لعنهم الله. كيف يتهمون ويدعون أن لله ولد وهو سبحانه لم يلد ولم يولد؟ খ্রিস্টানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একটা বহতান, যেটা মিথ্যা আরোপ লাগালেন যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলল যে আল্লাহর সন্তান আছে, এবং বলছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। যারা উযাইর ইসলামকে ওয়াকালাতিল ইয়াহুদ, যে ইহুদিরা বলল যে উযাইর ইবনুল্লাহ, যে উযাইর ইসলাম আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলল কি ঈসা ইসলাম আল্লাহর ছেলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাহু, আল্লাহ সব কিছু থেকে পবিত্র, তার কোনো সুবহানাহু যে তিনি পবিত্র, তার সন্তানও নাই, তার কি বাবাও নাই, এবং আসমান ও জমিনের মধ্যে তার কোনো কি নাই, শরীক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের মধ্যে বলে গেছেন যে ওরা যা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা আরোপ আল্লাহর তুলনা। وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا. شيء عظيم، كلام عظيم. تكاد السماوات يتفطرن منه، يعني السماء تكاد أن تتشقق من هول هذه الكلمة، وتنشق الأرض أيضا، وتخر الجبال هدا، وتسقط الجبال من عظم هذه الكلمة. যে ওরা যে বলতেছে, যে শব্দগুলো বললো যে ঈসা আল্লাহর সন্তান এবং উযাইর আল্লাহর সন্তান, এই সমস্ত কথা এমন যে আসমানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, এমন একটা কঠিন কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালালুহু যে শান, এই শানের খেলাফ এত বড় কথা যে আসমান ও জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, এত বড় একটা জুলুম, এত বড় একটা বহতান। তো এটা হলো অনেক বড় কথা, যেটা ইহুদিরা খ্রিস্টানরা সুবহানাহু ওয়া তাআলার উপর বহতান দেয়। এখন আমাদের মুসলমানদের মধ্যেও অনেকে গায়রুল্লাহর সাথে শিরিক করে অংশীদার যে বানায়, এটাও তো সমপরিমাণ কি, সমপরিমাণ আযাব, সমপরিমাণ কঠোর কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এরকম একটা মিথ্যা আরোপ করা যে আল্লাহ তাআলা সব কিছু থেকে পাক পবিত্র, অথচ তারা বলে যে ঈসা আল্লাহর ছেলে, উযাইর আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বলছে যে আসমান ফেটে যাওয়ার মতো, যে আল্লাহ আসমান ফেটে যাওয়ার মতো কথা এবং জমিন ধসে যাওয়ার মতো কথা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়রত প্রদর্শিত কথা, এমন কথা আল্লাহর পার হতে। ولم يكن له كفوا أحد، أي ليس له شبيه، ليس له مثيل، لا أحد مثل الله، ليس كمثله شيء وهو السميع البصير. هذا معنى ولم يكن له كفوا أحد. نعم. সূরা শেষ অংশে সূরাতুল ইখলাস ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক নেই। কুফু কি? কুফু হলো যার অংশীদার, যার শরীক। জমিন এবং আসমানে, জমিন এবং আসমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, শরীক বানায়, তাহলে সে কি করলো? সে মুশরিক হয়ে গেল, সে আর মুসলমান থাকবে না। এটা কাফেররা তো এমনি অমুসলিম, তারা আল্লাহর প্রতি ঈমান আনে না। আর মুসলমান হয়ে যদি কেউ আল্লাহর সাথে অংশীদার করে, আল্লাহর সাথে শরীক করে, তাহলে সে আর ইসলামের মধ্যে থাকবে না। ولهذا تجد بعض الجهلة
يذهبون إلى القبور فيتوسلون إلى أصحابها أو يتوسلون إلى الأموات. بعضهم في عرفة يذهب إلى الحج في أطهر البقاع وعند الكعبة ويشرك مع الله غيره، يدعو الصالحين ويتوسل بهم، أو يذهب إلى المدينة إلى قبر النبي صلى الله عليه وسلم فيسأله كيف وهو الذي قال الله عنه قل لا أملك لنفسي نفعا ولا ضرا. محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم يقول لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله، ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير. من باب أولى غير النبي صلى الله عليه وسلم، من باب أولى غير النبي صلى الله عليه وسلم لا يضر ولا ينفع ولا يقدم ولا يؤخر فيوجد الله للمؤمنين. সম্মানিত মেহমান হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যারা কবরে চলে যায়, কবরে গিয়ে কবরবাসীর কাছে সে ইস্তেগাসা করে, সাহায্য চায় যে আমার সন্তান নাই, বাবা যায় না মাজারে আমাদের দেশে অনেকে মাজারে যায়, বিভিন্ন মাজারে গিয়ে সন্তান মানত করে যে বাবা আমার ছেলে হচ্ছে না, আমার একটা ছেলে দিয়ে দেবেন। এবং সালেহীন যারা নেককার হয়তো বিশেষ করে বুজুর্গানে দিই এদের কাছে গিয়ে যায়, কবরে যায় কি বলে যে বাবা আমার সন্তান হলে আমাকে সন্তান ব্যবস্থা করে একটা দোয়া করে কবরে গিয়ে। শুধু তাই না, বরং আরবের মধ্যে গিয়েও দেখা যায় তারা বিভিন্ন গায়রুল্লাহর কাছে যা কি করে শরীক করে এবং গায়রুল্লাহর কাছে সাহায্য কামনা করে। যেমন আমি নিজে স্বয়ং চোখে দেখেছি যে গাড়ি সুরের মধ্যে গিয়ে তারা ওখানে গিয়ে ওই নামাজ পড়ে এবং ওখানে তারা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করে বিভিন্ন জায়গায়, আমি সচক্ষে দেখেছি। এই সম্পূর্ণ শিরক। এরপরে মদিনা গিয়ে মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়ায় সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য কামনা চাই, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান নাই, ইয়া রাসূল আমি বিপদের মধ্যে আছি, ইয়া রাসূলুল্লাহ আমি পেরেশানির মধ্যে আছি, আমার পেরেশানি দূর করেন, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। এগুলো সব শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা, হে নবী আপনি বলে দিন আপনি কাউকে উপকারও করতে পারবেন না, কারো ক্ষতিও করতে পারবেন না, কারণ উপকার এবং ক্ষতি করার মালিক আমি আপনাকে বানি। উপকার করা ক্ষতি করার মালিক কে? আল্লাহ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم اغفر اللهم صل وسلم على نبينا محمد. اللهم اعتق رقابنا من النار، اللهم اعتق رقابنا من النار، اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وذرياتنا وزوجاتنا من النار برحمتك يا عزيز يا غفار. اللهم إنا نسألك الفردوس الأعلى من الجنة وما يقرب إليها من قول وعمل. اللهم تقبل صيامنا وقيامنا ودعاءنا وصالح أعمالنا. اللهم ارزقنا الإخلاص في القول والعمل. اللهم إنا نعوذ بك من الرياء والسمعة يا أرحم الراحمين. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار برحمتك يا عزيز يا غفار. ربنا أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اختم لنا شهر رمضان برضوانك والعتق من نيرانك واجعلنا فيه من المقبولين. اللهم إنا نسألك حبك وحب من يحبك وكل عمل يقربنا إلى حبك برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك من خير ما سألك عبدك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون، ونعوذ بك من شر ما استعاذ
استعاذك منه عبدك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين إنك سميع. اللهم ارزقنا توبة نصوحة صالحة تعفو بها ما سبق من ذنوبنا وتصلح بها ما بقي من أمورنا. ربنا واجعلنا أن نشكر نعمتك التي أنعمت علينا وعلى والدينا وأن نعمل صالحا ترضاه، وأصلح لنا في ذرياتنا إنا تبك وإنا من المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله.